হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই সকাল 8:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে পেঁয়াজি আরি তো করতে পাবো না, না হলে পেঁয়াজি করবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো আজকে তো শনিবার। তো সোনামায়ের পাপা তো নিরামিষ খাবে, আর সোনামায়ের পাপা নিরামিষ খেলে তো আমিও নিরামিষ খাবো। তো সেই কারণেই বিশেষ করে আবার বেগুনি বানানো হলো। কুমড়ো বেশি কটা থাকেনি, ওই কুমড়ো 4 থেকে 5টা মতো দিয়েছে, তারপরে বেগুনি দিয়েছে। কুমড়ো ওই একটু মতো ছিল, ওইটারই সোনামায়ের জন্য একটু মতো ডাল দিয়েছে। আর ওই মিনিমাম 7 থেকে 8টা মতো বেগুনি হবে, ছোট ছোট পিস করেছে। তো প্রথমে এই কড়াইটিতে বেগুনিগুলোই দিয়েছি, এর পরের কড়াইটিতে না হয় ওই কুমড়োর বেগুনিগুলি দেবো, কারণ এই বেগুনের বেগুনিগুলি বেশ বড় বড় ছিল। তাহলে প্রথম তেল দিয়ে দিলাম, তাহলে বেশ ভাজা হবে। এই যে আমার প্রথম কড়াইয়ের বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, দাঁড়ান এইখানে রেখে দিই। তো বাটিতে দিয়ে রাখলাম, তাহলে থালাটি ঢাকা দিতে পাবো। বেগুনিগুলির মধ্যেই একটি মতো কুমড়োর বেগুনি দিয়েছিলাম। এই যে ছোট্ট মতো যে বেগুনিটি রয়েছে, এইটি হচ্ছে কুমড়োর বেগুনি। কি সুন্দর খাস্তা হয়েছে দেখুন, খেতে তো দারুণ লাগছিল। এই যে দেখুন, এই যে ছাগনাটি নামালাম, ওইটা হচ্ছে পুরোটাই কুমড়োর বেগুনি। আজকে আবার মা বলছিল বেসন বড়ার ঝাল দেওয়া করবে, তো সেই কারণে এই যে এক ছাগনা আবার বেসন বড়াও ছেঁকে নিলাম। এদিকে আমি বেগুনিগুলি করছিলাম, আবার এক সাইডে মা ভাতটিও চাপিয়েছিল। এই মুহূর্তে ভাতটিও হয়ে গিয়েছে। তো মা বললো যে তাহলে মাড়ে ভাতে খাবি কি গরম গরম? এই কিছুদিন হলো গরম গরম মাড়ে ভাতে খাইনি, তো আজকে দেখলাম গরম গরম বেগুনিও রয়েছে। আর মা বললো বেগুনি আর আলু দিয়ে সেনে দিচ্ছি, আমার তো বেশ ভালো লাগে। তো সেই কারণে মাকে বললাম ঠিক আছে ঠান্ডা করতে দিয়ে দাও। অল্প পরিমাণে ঘি নিয়েছি, অল্প মতো নুন নিয়েছি, আর এই যে গরম গরম দুটো বেগুনি, আর বেগুনিতে আলুতে সানা। কি সুন্দর যে লাগছিল, কি বলবো, পুরো অপূর্ব লাগছিল। যাই হোক, এই মুহূর্তে সোনামা ঘুমিয়ে রয়েছে। চলুন আর বকবক করবো না, তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিই। ও যদি ঘুম থেকে উঠে পড়ে, ওকে আবার খাবারটা খাওয়াতে হবে। তো মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 11টার মতো বাজবে। ওই খাবারটি খাওয়ার পরেই সোনামা উঠে পড়েছিল, তারপরে সোনামাকে খাবারটি খাইয়ে পরে মা স্নান করিয়ে দিয়েছিল। মায়ের আজকে সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল, তো সেই কারণে মাকে বললাম যে মা একবার বাড়ির থেকে ঘুরে এসো, স্নান করে সোনামায়ের মাথাটা শুকানোও হয়ে যাবে, আর বাড়ির থেকে ঘুরে আসাও হবে। কারণ আজকে সোনামাকে ভাবছি বিকালবেলায় রাধা সাজাবো। তো রাধা সাজানোর জন্য যে অন্নপ্রাশনের শাড়িটি রয়েছে, ওইটা তো আমি আননি নাই, তো ওইটার জন্যই মাকে বিশেষ করে পাঠিয়েছি। আর এইদিকে একটা দিদা এসেছিলো, দিদাকে বললাম যে দিদা আমার শাখাগুলি একটু নোংরা হয়েছে, তো তাহলে একটু পরিষ্কার করে দেবে কি? তো বললো ঠিক আছে, আমারও রান্না হয়ে গিয়েছে, দে না হয় পরিষ্কার করে দিচ্ছি। ওই অল্প পরিমাণে কেরোসিন তেল নিয়েছে আর অল্প পরিমাণে সাবান গুঁড়ি, দুটো মিশ্রণে এত সুন্দর শাখাগুলো পরিষ্কার হয়েছিল কি আর বলবো। তবে একা একা খুব একটা ভালো হয় না। তো এখন মিনিমাম ওই বিকাল 5টার মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে রেডি করাতে বসেছি। আপনাদেরকে তো এর আগেই বললাম যে আজকে রাধা সাজাবো, তো সেই কারণেই রেডি করাতে বসেছি। অনেক কিছুই মা নিয়ে এসেছিলো, আর বলেছিলাম দিদি ভাইয়ের বিয়ের ওড়নাটা আনতে, বিয়ের ওড়নাটাও নিয়ে এসেছে, ওর সাজুগুজু সব নিয়ে এসেছে। আর হ্যাঁ, আপনাদের কাছে আর একটা কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ব্লগটা অনেকটাই ছোট। আজকে সেরকম কোনো কাজকর্ম করিনি, তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও শ্যুটও করা হয়নি। ওই যতটুকু পেরেছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আজকে ভয়েসটার মধ্যে একটুকু ভয়েস এফেক্ট পেতে পারেন, কারণ আমাদের বাড়ির সাইডে একটা গোমাতা রয়েছে। ওই গোমাতাটার হয়তো কোনো অসুবিধা হচ্ছে নাকি জানি না, বারবার চিৎকার করছে, তো ওই চিৎকারের আওয়াজটা একটু পেতে পারেন, ওইটাকে একটু ইগনোর করবেন। তো যাই হোক, চলুন। সোনামাকে ওই ব্লাউজটা শুধুমাত্র পরিয়েছি, এখন শাড়িটা পরাইনি। শাড়িটা পরালে তো এক্ষুনি নষ্ট করে দেবে, কারণ সাদা শাড়ি এক্ষুনি নোংরা আরে যায় কিছু লাগিয়ে দেবে। ওই যে দিদাটা আমার শাখাগুলি পরিষ্কার করে দিয়েছিল, ওই দিদাটি এসেছে, আর একটা দিদা এসেছে। এরা বয়সে অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কে দিদা হয়, কি আর করা যাবে। তো ওরা দুজনের অনেক খেলা করছিল সোনামায়ের সাথে, কুক্কা করছিল বা অনেক কিছু করছিল। যাই হোক, মা এরা দুটো দিদা ছিল বলে হয়তো আমি সোনামাকে সাজাতে পেরেছি। জানি খুব একটা ভালো পারিনি, তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি। এই মুহূর্তে সব সাজটাই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র এই যে বিয়ের ওড়নাটি দিতেই বাকি রয়েছে। এই ওড়নাটা দিতে যেই এত কেলেঙ্কারি, কি আর বলবো। এইটা দেখেই তো সবাইকার চোখ পুরো কপালে উঠে গিয়েছিল, যে তুই বলে একে এতটা সাজাতে পারলি, এতটাই ও বিরক্ত বোধ করছিল। আর আজকে সত্যি কথা বলতে বিকালে প্রচণ্ড পরিমাণে গরম ছিল,
আর কালকে বা পরশু বাড়ি চলে যাব, তো সেই কারণে ভাবলাম যদি আর তো সময় পাবো না, আর রাধা অষ্টমীর দিনও একবার সাজাবো ভেবেছি, তবে ভাবলাম যে আজকে কটা মাত্র ভিডিও শ্যুট করব আর ফটোশ্যুট করব, তো সেই কারণে বিশেষ করে সাজানো হলো। এই যে এই মুহূর্তে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাঁড়ান আপনাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাই। এই যে সোনা মায়ের ফাইনাল লুক, অল্প করে আবার আলতাও পরেছি। আলতা যখন পরেছিলাম না, ওর পাগুলি সুরসুর করছিল, তো সেই কারণে পাগুলি কেমন করছিল। আর ওর নপুরগুলো আনতে মা ভুলে গিয়েছিল, তো এইখানে শেষদি ভাইয়ের একজোড়া নপুর ছিল, ওই এর আগের থেকে এগুলো এখানে ছিল, তো মা নিয়ে এলো, বললো দেখ যে এগুলো যদি বুনুর পায়ে হয়। তো দেখলাম যে ডবল করে পরিয়েছি, তো বেশ ভালো হয়েছিল। আর দেখুন ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে কি সুন্দর চলছে। আর এই যে আর ওর চলতে ইচ্ছা করছিল না, তো সেই কারণে বসে গিয়েছে। আর হ্যাঁ, এইখানে তো খুব একটা বেশ ভালো লাগবে না আমি জানি, কারণ এটা তো মুখের সাউন্ডে সোনা মায়ের সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করছি এই ভিডিওগুলো সবগুলো একটু ভালো করে এডিট করে একটু শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়ে দেবো, ওইখান থেকেই আপনারা দেখতে পেয়ে যাবেন। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আমি জানি যে খুব একটা ভালো পারিনি, আর একদম ভালো করার চেষ্টা করব রাধা অষ্টমীর দিনে। সেই দিনে ভেবেছি একদম ভালোভাবে সাজাবো, তো জানি না কতটা কি পারবো। হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই ছোট্ট রাধারানীকে কেমন লাগছিল আজকে। আর হ্যাঁ, মারে ওই চন্দনের টিপ পরে, তো ওইখান থেকে অল্প মতো নিয়ে পরে ওকেও পরিয়ে দিয়েছিলাম। এই যে পচা হাসিটা দেখুন কেমনভাবে হাসছে। ওই ফটোগুলো তুলতে আমার যে কি মানে কষ্ট হয়েছে কি আর বলবো, দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু এটার পেছনে স্যাক্রিফাইস আছে অনেক। চলুন এই ছোট্ট রাধারানীর ছবিগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।